7 বছর প্রেম করার পর শাগনিক আর সোহিনী বিয়ে করেছে। দুজনেই অবশ্য চাকরি করে, আইটি সেক্টর আছে। কলেজে পড়তে গিয়ে ওদের প্রেমের প্রস্তাবটা অবশ্য শাগনিক নিজেই দিয়েছিল। সোহিনী প্রথমে রাজি না থাকলেও পরে অবশ্য প্রেমটা হয়েই যায়। তারপর চুটিয়ে প্রেম, অবশেষে বিয়ে। শাগনিক সোহিনীর বিবাহিত জীবনে 1 বছর অতিক্রান্ত। বিয়ের প্রথম বছর যেতে না যেতেই দুজনের মধ্যে শুরু হয়েছে অশান্তি। সেদিন অফিস থেকে দুজনেই তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে। সোহিনী চায়ের একটা কাপ শাগনিকের হাতে দিয়ে চায়ে চুমুক দিতে দিতে শাগনিকের পাশে বসতেই শাগনিক খুব শান্ত স্বরে বলল, সোহিনী, একটা কথা বলবো? বলো। শোনো না, তুমি বরং চাকরিটা ছেড়ে দাও। একসঙ্গে দুজনে বাড়ি থেকে বেরিয়ে গেলে সংসারটা কি করে হবে? তাছাড়া দুজনে চাকরি করার কোনো দরকার নেই। যা স্যালারি পাই একজনের রোজগারে সংসার খুব ভালোভাবেই চলে যাবে। বাবা মার বয়সটা বাড়ছে, ওদেরকেও তো দেখতে হবে বলো। যতই হোক দুজনের একজনও যদি বাড়িতে না থাকি তাহলে খারাপ দেখায়। সেই সকালে বেরিয়ে যাই আর সেই সন্ধ্যায় ফেরা। সোহিনী হেসে বলল, কথাগুলো ভীষণ দামি কথা বলেছ। সংসারটা করাটা সত্যি হচ্ছে না আমাদের। দুজনের যদি বাড়ি থেকে বেরিয়ে যাই তাহলে খারাপ দেখায়। তাছাড়া যা স্যালারি পাই যথেষ্ট, একজনের রোজগার দিয়ে দিব্যি ভালো থাকা যায়। বাবার মায়ের বয়স হচ্ছে, এই বয়সে বাবা মায়ের সেবা করাটাও খুব দরকার। দুজনের চাকরি করলে অসুবিধাই হবে। আমি জানতাম সোহিনী তুমি আমার কথার সাথে একমত হবে। আসলে একদিন ধরেই ভাবছি তোমাকে এই কথাটা বলবো, বলে উঠতে পারছিলাম না। যদি তুমি খারাপ ভেবে নাও। আজ মনে হচ্ছে আমি ভীষণ লাকি তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে পেয়ে। সোহিনী চা খাওয়া শেষ করে কাপটা হাত থেকে নামিয়ে শাগনিকের দিকে তাকিয়ে বলল, না না, খারাপ ভাবার কি আছে? এ তো দারুণ প্রস্তাব। শাগনিক, এবার একটা কথা আমি বলি। আমি তোমার এতগুলো কথার সাথে একমত হয়েছি, প্লিজ তুমি অন্তত আমার একটা কথার সাথে একমত হয়ে যাও। নিশ্চয়ই, তুমি যা বলবে তাই করব। কথাটা বলেই শাগনিক বলল, বলো আমাকে কি করতে হবে? তুমি বরং চাকরিটা ছেড়ে দাও। একজনের রোজগারেই যখন চলে যাবে তখন আমি চাকরিটা করি। তাছাড়া বাবা মায়ের সেবা তুমি নিজে করলে যতটা পূর্ণ হবে, আমি করলে তোমার সে পূর্ণ হবে না। সোহিনীর এমন কথায় তেলে বেগুনে জ্বলে উঠল শাগনিক। মনে কি বলছো তুমি? শাগনিক, আমি তো কিছুই বলিনি। যা বলার তুমিই তো বললে। আমি জাস্ট ওইটুকুই স্যাক্রিফাইস করতে বললাম। এটা যখন পারবে না তখন বাদ দাও। আমার বলাটাই ভুল হয়েছে। তোমাকে চাকরি ছাড়তে হবে না। শাগনিকের এমন কথায় হেসে উঠল সোহিনী। আসলে এটা ঠিক হাসি নয়, বরং সে হাসিতে লুকিয়ে আছে ক্রোধের আগুন। নিজেকে সামলে নিয়ে শান্তভাবেই সোহিনী বলে, যেটা তুমি করতে পারবে না সেটা আমাকেও করতে বলো না। চাকরি ছাড়তে যদি তোমার ইগোতে লাগে, জানবে আমারও একটা ইগো আছে। কারোর ঘাড়ে বসে খাওয়াটা আমার সত্যি অপছন্দের। আজকের দিনে দাঁড়িয়ে দুজনকেই রোজগার করতে হবে। তাই চাকরিটা বজায় রেখে সমস্যার সমাধান খুঁজে বের করাটাই বুদ্ধিমানের কাজ। সংসার যখন দুজনের, তখন দুজনকেই স্যাক্রিফাইস করা উচিত। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সুষমা।